নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আলোচনা করছি মাসিক রাশিফল জুলাই 2025 কেমন যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ জুলাই 2025 কেমন যাবে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো এই মাসটা একটু দুর্বল থাকছে, তাই আপনাদের একটু খেয়াল কিন্তু রাখতে হবে। রবির গোচর খুব একটা ভালো ফল কিন্তু আপনাদের দেবে না, তার জন্য আপনাদের অবশ্যই বলবো একটু খেয়াল খবর, একটু সমস্ত দিক থেকে চোখ কান খোলা রাখা, এগুলো করতে হচ্ছে। 28শে জুলাই পর্যন্ত মঙ্গলের গোচর একই জায়গায় থাকছে, যার ফলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলও দুর্বল। এক্ষেত্রে কিন্তু আপনাদের বেশিরভাগ সময় মঙ্গল আপনাকে খারাপ ফলটাই দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও বুধের গোচর আপনার প্রথম ঘরে। এই ক্ষেত্রে বলবো পরিস্থিতিতে বুধ গ্রহ আপনাকে অনেকটা ফল দিতে অক্ষম হবে। বৃহস্পতি আগের মতো থাকছে, বিশেষ করে বৃহস্পতি রাহু নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতির কাছ থেকে খুব একটা ভালো ফল আশা করবেন না। তাই গ্রহগত যে খারাপ অবস্থান, এর ফলে কিন্তু সমস্যা বাড়বে। তাই আপনাদের ক্ষেত্রে শনি তার নিজস্ব নক্ষত্রে অবস্থান করছে, কেতু উপনক্ষত্রে অবস্থান গমন করবে 13 জুলাই থেকে, এটা প্রতিগামী হচ্ছে। সুতরাং শনির কাছ থেকে কিছু ফল আশা ভালো করতে পারবেন না। রাহু অষ্টম ঘরে অবস্থান করে উপযুক্ত ফলাফল দিতে পারবে না, তাই কেতুর গোচরও ভালো ফল দিতে পারবে না। এক কথাই বলবো, প্রত্যেকটা গ্রহগত অবস্থানে আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে। বিশেষ করে 19শে জুলাইয়ের পরে কেতু শুক্রের নক্ষত্রে গমন করবে, এর ফলে কিছু ভালো ফলাফল আশা করতে পারেন। তাই 19শে জুলাই পর্যন্ত সমস্যা থাকছে, তাই এগুলো খেয়াল রাখতে হবে। যারা কর্মে আছেন, কর্ম করছেন, সেক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে অধিপতি মঙ্গল এই মাসে 28শে জুলাই পর্যন্ত তার দ্বিতীয় ঘরে অবস্থান। মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গলের জন্য পরিস্থিতিটা কিন্তু কখনোই ভালো নয়। কর্মক্ষেত্রে কিছুটা ভারসাম্যহীনতা আসবে, বিশেষ করে যাদের কাজ কথা বলা বা কথা বলা সম্পর্কিত কোনো কাজ করছেন তাদের কিন্তু সমস্যা আছে। বিশেষ করে আইনজীবী, সাংবাদিকতার পেশায় যারা আছেন, ব্যাংকিং বা আর্থিক ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের কিন্তু 28শে জুলাই পর্যন্ত খুব সতর্কতা রাখতে হচ্ছে। কথোপকথনের ধরন যাতে ভালো হয় সেই দিকটা খেয়াল আপনাকে রাখতে হবে। স্পষ্ট কথা স্পষ্টভাবে কিন্তু এই সময় বলাটা ঠিক হবে না, তবে আপনাদের অবশ্যই কথা দিকটা খেয়াল রাখবেন। তবে আমরা জানি সত্য কথা সর্বদাই তিক্ত হয়, তবে এই মাসে যদি আপনি প্রেমের ক্ষেত্রে সেটা প্রয়োগ করেন তাহলে কিছু ভালো কিছু খারাপ ফল কিন্তু দেবে। তাই বুঝে শুনে কথাবার্তা আপনাকে বলতে হবে। বড়সড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়াটা এই মাসে এড়িয়ে চলুন। যারা চাকরি করছেন তাদের জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরি পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ, যদি হয় তবেই করবেন, নইলে কিন্তু এই মাসে করতে যাবেন না। সেই দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর অর্থনৈতিক দিক থেকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এই মাসটাই বিশেষ করে আপনাদের ক্ষেত্রে লাভ ঘরের অধিপতি শুক্র 26শে জুলাই পর্যন্ত আপনাদের লাভ করে। লাভের দিক থেকে এটা খুব ভালো পরিস্থিতি, অর্থাৎ আপনার কাজের স্তর থেকে ভালো ফলাফল আপনি লাভ করবেন, কারণ ভাগ্য কেবল কর্মের মাধ্যমেই পরিবর্তিত হয় এবং একজন ব্যক্তি তার কর্ম অনুসারে ফল পাবেন। এক্ষেত্রে কিন্তু কর্মস্থানের অধিপতি যে অবস্থান সেটা খুব একটা ভালো নয়, অতএব এক্ষেত্রে বলবো খুব ভালো সুবিধা পাবেন এটা আশা করবেন না। তাই কখনো ভালো কখনো খারাপ মিশ্রিত ফল কিন্তু অবশ্যই লাভ করতে পারবেন। লাভের দিক থেকে এই মাসটা খুব ভালো হবে, তবে অর্থ ঘরের অধিপতির দুর্বল অবস্থান মাসটা সঞ্চয়ের জন্য দুর্বল। ভালো আয় থাকা সত্ত্বেও বা কোনো জায়গা থেকে ভালো অর্থ পাওয়া সত্ত্বেও আপনি সেই অর্থ সঞ্চয় করতে পারবেন না, এই জায়গাটাই কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি, জুলাই 2025 আপনাদের ক্ষেত্রে কোনো অশুভ গ্রহের দৃষ্টির সরাসরি কোনো প্রভাব ফেলছে না, অতএব প্রথম ঘরে বুধের গোচরকে ভালো বলা হয় না। তার উপরে 18 জুলাই থেকে বুধ গ্রহের পশ্চাৎমুখী অবস্থান, যেটা বিভ্রান্তির সৃষ্টি করবে। এক্ষেত্রে যাদের কাজের সাথে অনেক চিন্তা ভাবনা করতে হয় তাদের বিশেষ করে মাথা ব্যথা, বিভ্রান্তি এগুলো আসবে। মাসের দ্বিতীয়ার্ধে রবিও প্রথম ঘরে গোচর করবে, যেটা মাথা ব্যথা, জ্বর এই সমস্যাগুলো আনতে পারে। 28শে জুলাই পর্যন্ত আপনাদের দ্বিতীয় ঘরে মঙ্গল এবং কেতুর সংযোগ থাকছে, তাই মুখের আলসার, স্বাদের কোনো অবনতি এগুলো কিন্তু নির্দেশ করছে। আপনার খাদ্য জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এর প্রভাব আপনার স্বাস্থ্যের উপর পড়তে পারে।
মাসের প্রথম দিকটায় অনিদ্রার মতো কিছু সমস্যা আসতে পারে, মনে বিভ্রান্তি উদ্বেগ থাকতে পারে, এটা আপনার স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব ফেলবে, তাই সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। যারা প্রেম করছেন, প্রেম বৈবাহিক জীবনে আছেন, কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনাদের পঞ্চম ঘরের অধিপতি গ্রহ মঙ্গল অনুকূল অবস্থানে থাকছে না। এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বলবো নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে হবে। এছাড়াও আপনাদের দ্বিতীয় ঘরে মঙ্গলের গোচর ভালো হচ্ছে না, ফলস্বরূপ আপনার কথা বলার ধরনটা কিছুটা কঠোর। এক্ষেত্রে আপনাদের প্রেম জীবনে কিছুটা কষ্ট আসতে পারে। আপনাদের সম্পর্ক ভাঙার হাত থেকে বাঁচাতে আপনার কথাবার্তা একটু মাধুর্যতা আনার চেষ্টা করবেন। আর আপনি যদি সম্পর্কের বিষয়ে সচেতন থাকেন, প্রেমে সামঞ্জস্যতা রাখেন, তাহলে আপনি প্রেমের ক্ষেত্রে আশীর্বাদ শুক্রের লাভ করবেন। তাই শুক্র আপনার ক্ষেত্রে লাভের দিক থেকে অবশ্যই বলবো নিজস্ব রাশিতে গোচর করছে। এক্ষেত্রে প্রেমের সাথে অবশ্যই আপনাদের সমস্যার সমাধানটা খুঁজে বার করতে পারবেন। তবে ব্যঙ্গাত্মক বা কোনো অপ্রীতিকর কোনো কথা যদি বলেন, তাহলে সমস্যা কিন্তু বাড়তে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। আর পারিবারিক জীবনের দিক থেকে জুলাই 2025 আপনাদের ক্ষেত্রে কিছুটা দুর্বল ফল দিচ্ছে। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি রবি মাসের প্রথম ভাগে দ্বাদশ ঘরে অবস্থান করছেন। এক্ষেত্রে এটা ভালো নয়। যাদের দ্বিতীয়ার্ধে রবি আপনার প্রথম ঘরে থাকছে, যেটা অনুকূল পরিস্থিতি হচ্ছে না, এই ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে ছোটখাটো বিবাদ আসতে পারে, পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য দুর্বল হতে পারে। এই মাসের বেশিরভাগ সময় আপনার দ্বিতীয় ঘরে মঙ্গল কেতুর সংযোগ, এই সংযোগ কিন্তু ভালো নয়। এর অর্থ হচ্ছে মঙ্গল এবং কেতুর এই যে সংযোগ পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ, মারামারি, বিবাদ এই পরিস্থিতি নিয়ে আসবে। ভাই বোনদের সাথে সম্পর্ককে দুর্বল করবে। 28শে জুলাইয়ের পরে যখন মঙ্গল তৃতীয় ঘরে গমন করবে, তখন সেই সময়টা আপনার জন্য ভালো হবে। তারপরে আপনি দ্রুত অনুকূল ফল পাবেন এবং আপনার ভাইয়েরা আপনাকে সমর্থন করবেন, পরিবারে উদ্ভূত সমস্যা সমাধানের জন্য কাজ করবেন। এক্ষেত্রে আপনি পারিবারিক বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়গুলো ভালো ফল দেখবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু শুক্র তার নিজস্ব রাশিতে লাভ করে, এটা কিন্তু ভালো পরিস্থিতি। এটা আপনার পারিবারিক জীবনে সুখ নিয়ে আসবে। সৌভাগ্যের ক্ষেত্রে অধিকর্তা বৃহস্পতি ভাগ্যের অধিপতি এবং আপনার চতুর্থ ঘরের দিকে পঞ্চম দৃষ্টি থেকে দেখছে, যেটা অনুকূল পরিস্থিতি নয়। তবে আপনি আপনার পারিবারিক জীবনে ভালো ফল কিন্তু পাবেন। গৃহস্থালীয় ব্যবহারের কোনো প্রয়োজনীয় জিনিস আপনি কিনবেন, শুভ ঘটনা পারিবারিক ঘটবে, পরিবারের সুখের একটা পরিবেশ কিন্তু আসবে, এটা আমরা আশা রাখতে পারি। তবে প্রতিকার স্বরূপ যদি পারেন, অবশ্যই আপনি নিয়মিত গণেশের আরাধনা করতে পারেন, সেটা ভালো হবে। এবং আপনি অবশ্যই শিবের আরাধনা করতে পারেন, ভালো ফল লাভ করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ।